ঢাকার ফুটপাত শুধু চলার পথ নয়, এই পথ হাজারো মানুষের জীবিকার জায়গা। দিনের পর দিন রোদ বৃষ্টির ঝড় সামলে এই ফুটপাতে একটু জায়গা করে নেয় নিজের জন্য, এবং এই ফুটপাত থেকেই রচিত হয় হাজারো চুরি বিক্রেতা এবং বই বিক্রেতাদের জীবনের গল্প। দর্শক, ঢাকার ফুটপাত থেকে আজকে আপনাদের জানানোর চেষ্টা করব কিভাবে দিনের পর দিন সংগ্রাম করে ফুটপাতের এই বই বিক্রেতা এবং চুরি বিক্রেতারা তাদের জীবনের গল্প রচনা করে। আপনাদের সাথে আছি আমি জহিরুল ইসলাম। অনেক মামারা চুরি কিনে চুরি হাতে পরাই দিছে। ফুটপাতে বসে থাকতে কষ্ট হয় বাবা, বেচা কিনে নাই, লোকজন নাই। এখন এইটা বেচে আমাদের ঘর ভাড়া লাগে, আমাদের খাওয়ান লাগে, বাচ্চাগর খাওয়ান লাগে, বাচ্চাগর পড়াশোনা করা লাগে, আমাদের এই কিনে ব্যবসা। এখন আগের থেকে অনেক বেচা কিনি কম। রোদ উঠলে এখানে থাকি, বৃষ্টি আইলো এখানে থাকি, ভিজা পরে আমরা এখানে দোকানদারি করি। আমরা কোথাও যাই না, কাগজ দিয়ে টাঙ্গে এখানে বসে থাকি। চলো না, খুবই কষ্টতে আছি। এখনকার পোলাপানের খাওয়ান তো দেওয়া লাগবে। আমাদের তো কোনো আর ক্ষেত খোলা নাই, জায়গা জমি যা ছিল নদী ভেঙে নিয়ে গেছে। আমরা খুব অসহায় আছি, রাস্তাঘাটে ফুটপাতে দোকানদারি করে খাই। আর কোনো রকম এখানে রেশমি চুরি আছে, তারপরে আপনার খাসকাটা চুরি আছে, তারপরে আপনার জয়পুরি চুরি আছে, সুতার আছে, মেটালের আছে, কাচের আছে, অনেক প্রকার চুরি আছে আমাদের কাছে। তাহলে এখন এই যে বেচা বিক্রি যা হয়, এদিকে সংসার মোটামুটি চলে না, খুবই কষ্ট লাগে। এনকা কি করবেন, ডাইল ভাত তো চারটা খাওয়া বেচা কিনি নাই। আগের থেকে যে বেচা কিনি ছিল এখনকার তার কানি ভাগ বেচা কিনে। সারাদিন বেচছি মাত্র 150 টাকা, বেচা কিনি নেই। আর যে এই মাত্র বেচলাম 200 টাকা। শীতের মধ্যে তো কষ্ট হবে, যেরকম করে বসে থাকার লাগে। আমাদের আগুন তাপাই, কতজনা কম্বল টম্বল দিয়ে যায়, আমাদের বসে থাকলে আবার কম্বল টম্বল দিয়ে যায়। এটা আমাদের মহাজন আছে, আমরা মহাজনের কাছে নিয়ে আসি। মহাজন আমরা যাই কয়েকটা লাভ ওইটা আমরা রেখে দিই। আর মহাজন আইলে এবার মহাজন আমরা বুঝে তাদের দিয়ে দিই। আমাদের আর পুঁজি নাই, ব্যবসা করার তো পুঁজি লাগে, অনেক টাকার প্রয়োজন লাগে। আমাদের টাকা নেই, মহাজনের কাছে মাল আমরা নিয়ে আসি, মহাজনের আবার বিক্রি করে আবার মহাজনের টাকা আমরা মহাজন। অনেক জায়গা থেকে বাইর সিটি মেয়েরা নেয়, তারপরে অনেক দূরের থেকে লোকজন আসে আমাদের কাছে চুরি নিয়ে যায়। মার্কেটে চুরির দাম বেশি না, আমাদের কাছে 2-4 পয়সা কম আছে, আমাদের কাছে চুরি নিয়ে যায়। গার্লফ্রেন্ড নিয়ে আসে, তারা এই এনকা ওরও দে হেরো দে মিলেমিশে চুরি করে। মামারাই দেখতো দেয়, মামারও দে মামিরও দে। বাবা আঙ্গুর বেচা হইলো কথা, মজা দেয় কি করমার মজা দেয় কি করে। এরা খুশি মনে জানিয়ে দে, তাই না দিছে। অনেক মামারা চুরি কিনে চুরি হাতে পরাই দিছে, টাকাও দিয়ে গেছে। মানে এগুলো আমাদের ব্যবসা, ভালো হলেও করতে হবে, ঝড় বৃষ্টি হলেও আসতে হবে, কারণ এটার উপরেই তো আয় বা খরচ সব কিছু এটার উপরে ডিপেন্ড করে। অথবা আপনি যদি কোথাও চাকরি করেন, যত ঝড় হোক, ছাতা হোক আর ভিজে হোক, যাইতেই হবে। তা আমাদের এটা এরকমই। তারপরেও মনে করেন একটা ব্যক্তি স্বাধীন আছে, ভাল লাগলে আসলাম, না হলে না। আমি এখানে আছি প্রায় 2008 থেকে আছি। এখানে সব বাংলা সাহিত্যের ইউনিভার্সিটিতে যেসব বই লাগে এই ধরনের বইগুলি পাওয়া যায়। এই ইউনিভার্সিটির স্টুডেন্ট বেশি, বাইরের লোক তার এখানে জানে না এখানে বই মার্কেট বা আসার বিষয়। ওরা যাতায়াতে দেখে, ওরা ভালো লাগে এটাই নেয়। আমরা সকাল 10টা থেকে রাতের 11টা পর্যন্ত খোলা থাকে। বেচা কিনা একদিন দেখা গেলো 5000 বেচছি, একদিন 1000 বেচছি। মানে যে কোনো ব্যবসায় তার একরকম থাকে না, আপ ডাউন থাকে। আগের তুলনায় এখন একটু কম। আসলে স্টুডেন্টরা যারা ক্লাসের বই কিনে ক্লাসের বই, আবার এর মাঝখানে দেখা গেল কিছু গল্প উপন্যাস পড়লো ক্লাসের বাইরে, যদি ভালো লাগে। আবার কেনার ইচ্ছা থাকলে অনেকের পকেটে অ্যামাউন্টের ব্যাপারও থাকে। আমরা তো মনে করেন বিভিন্ন প্রকাশনী থেকে ঘুরে ঘুরে কালেকশন করি। এখানে তার এক কোম্পানির বই নেই, বাংলা বাজার অহরহর বই। 5ই আগস্টের পরে যেমন ধরেন পিনাকির বইগুলো ভালো চলছে, বিক্রি করছি। এখন টুকটাক চলে, আগের তুলনা না। এরকম কিছু ধাপ আসে বা কিছু আপডেট নিয়ে আসে, এগুলোর উপর স্টুডেন্টের কিছু চাপ থাকে বা কাস্টমার কিছু চাপ থাকে। পুরোনো লেখকের বই আসলে এভাবে চলে না, আপডেটগুলোই চলে, যেগুলো আমাদের সিলেবাসে থাকে। সিলেবাসের বইগুলোই বেশি চলে। তারপরে আছে যেমন আপনি এই যে আবুল কালাম আজাদ, উনি অনেক আগেকার লেখক, অনেক বড় মাপের লেখক, ওনাদের বই সবসময় থাকবেই, এগুলো চলবেই। নতুন কিছু আপডেট কিছু বাইরে হয়েছে, গল্প উপন্যাস, এগুলোর প্রতি মানে স্টুডেন্ট না হলেও বাইরের কিছু লোকের চাহিদা থাকে। এটা মানানসই হয়ে গেছে। এখন 15-16 বছরে প্রথম খারাপ লাগতো, এখন আসলে এগুলো মানিয়ে গেছে, মানানসই হয়ে গেছে। সবার সাথে একটা কাস্টমার তো এলাকার মনে করেন অনেকেই আছে, ইউনিভার্সিটির টিচার আছে, স্টুডেন্ট আছে, এদের সাথে একটা সম্পর্ক হয়েছে। দেখলে ভালো লাগলে নিল, প্রয়োজন ছাড়া তার নেবে না। আমাদের বইয়ের ব্যবসা নিয়ে তো আসলে বড় পরিকল্পনা করাটাই ভুল হবে, কারণ এটা এমন কিছু না যে 2, 4, 5 লাখ 10 লাখ টাকা বেচলাম, বড় মাপের কিছু আশা করলাম।
কোনো রকম দিন যাপন করতেছি এইভাবে।